বিগত সরকারের আমলে চাকুরিকালীন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন বাছাই কমিটি গঠন প্রসঙ্গে ব্রিফ করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিং এ। আমাদের এরপর এই ধরনের কাজ করবে, এটা কোনো চলমান প্রভাব। আর আপনি যে নেগেটিভ বিষয়গুলো বলছেন, আমি এটা দেখি না। অন্তত একটা মন্ত্রণালয় খুলুক, আর একটা মন্ত্রণালয় অলরেডি শুরু হয়েছে, অন্য অন্য মন্ত্রণালয় ফিল করে কোনো মানা নেই, চলবে। জনপ্রশাসনকে সব সরকারি কর্মচারীরা নিজেদের অভিভাবক মনে করে, যে কোনো পদ সৃষ্টি, নিয়োগ, এই বিষয়গুলোতে জনপ্রশাসন আপনারা মতামত দেন, নেতৃত্ব দেন। এই জায়গা থেকে যদি সেই পদক্ষেপগুলো না আসে, তাদের ভিতরে হতাশা তৈরি হয়। বিশেষ করে অন্যান্য আপনার কথা আমি একমত। অর্গানগ্রাম নিয়ে অর্গানাইজেশন যেদিন কথা বলবো সেগুলো আমরা আলোচনা করবো। আজকে আমরা একটা স্পেসিফিক বিষয় আলোচনা করতে চাইছি, আই মেড ইট ক্লিয়ার। তারপরে আমাদের এটা জিও যখন আমাদের আপলোড করে দেবো আমাদের কি বলে ওয়েবসাইটে, ওখান থেকে আরো আপনার যেটাকে বলেন নকতা বলেন অথবা টিওর বলেন, শর্ত কি কি ওখান থেকে নিয়ে আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন। আমি আজকে শুধু একটা স্পেসিফিক বিষয়ে আলোচনা করার জন্য ডেকেছি। আপনাদের এজেন্ডা ছিল, প্লিজ। আপনারা জানেন না, এগুলো পোস্টে পদ্ধতিতে বরাবরই ছিল, এই ক্রাইসিস মোমেন্টে নেওয়া হয়নি। ইট ইজ ইমপ্লয়েড। টাইম ফ্রেমটা হলো সরকার ঠিক করে দিয়েছে 2009 সাল থেকে 4 আগস্ট। আপনারা জানেন 5 আগস্টকে আমরা বলি 36 জুলাই, 8 জুলাই সরকার এসেছে, 8ই আগস্ট, 36 জুলাই। এখানে এটা টিওয়ারটা দেওয়া হয়েছে সরকার কর্তৃক, এটা যে টাইম ফ্রেমটা। কারণ আপনার তো আনলিমিটেড টাইমে জনপ্রশাসন সার্চ মিনিস্ট্রি, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, নেগেটিভ পজিটিভ বোথ। এখানে যেটা আসতেছে এই 2009 সাল থেকে 4 আগস্ট 2024, এই পিরিয়ডের দরখাস্তগুলো এই পিরিয়ডে যারা করছে তারা বেঁচে। 2009 সালে আমি বলা হয়েছে কোন মাস উল্লেখ করা হয়নি। আপনি আমার কাছে শুনেন, বি পজিটিভ। আই এম টকিং অ্যাবাউট পজিটিভ অব দ্য গভর্নমেন্ট। এই লোকগুলো রাস্তায় ঘাটে মাঠে, এই যে আপনার এখানে 2500 লোক প্রতিদিন সিনিয়র লেভেলের লোক ঘুরে, তাদের তো একটা নিষ্পত্তি হচ্ছে, আর ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অফকোর্স। থ্যাংক ইউ। আমি ওটা নিয়ে আবার যেদিন কথা বলবো। সচিবালয় থেকে আমরা সরাসরি দেখছিলাম সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানের বক্তব্য।